ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমির টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 3 পরিমাপ নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকে পার্ট 2 আছে 12 নম্বরের অঙ্কটা। তো আমরা এখন 12 নম্বর অঙ্কটা করব। তো 12 নম্বর প্রশ্ন দেওয়া আছে, একটি আয়তাকার গড়ের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? তো আমাদের পরিসীমা বের করতে হবে। তো আমরা মনে করি আয়তাকার গড়টির প্রস্থ আয়তাকার গড়টির প্রস্থ ক মিটার, যেহেতু দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, অথবা আয়তাকার গড়টির দৈর্ঘ্য ক এর 2/1 মিটার তো আমরা এটা গুণ করলে পাই 3 ক মিটার, 2 কে 2 আর 3 ক মিটার। আয়তাকার গড়টির ক্ষেত্রফল ক গুণ 3 ক বাই 2 বর্গ মিটার। তো আমরা পাই 3 ক স্কোয়ার বর্গ মিটার। তো আমরা গড়টির দৈর্ঘ্য প্রস্থ পাইলাম, ক্ষেত্রফল পাইলাম। এখন প্রশ্ন মতে তিন ক স্কোয়ার 2 সমান আছিল 216, বা ক স্কোয়ার সমান 216 গুণ 2 বাই 18। এখানে আমরা পাইলাম 144 মিটার। তো আমরা এটাতে কাটাকাটি করতে পারি ভাবে 3 72 216 আর 72 দুগুণ 144, বা আমরা ক এর মান বাড়ি করব। তো এখানে পাইছি 144। তো 144 যদি আমরা বর্গ করি, তো আমরা পাই 12। তো আয়তাকার গড়টির প্রস্থ
ঘরটির প্রস্থ ক সমান 12 মিটার। আয়তকার ঘরটির দৈর্ঘ্য 3/2 ছিল, তো এটার আমরা পাই 3 গুণ আর ক ইকুয়াল 12/2। তো আমরা এটা কাটাকাটি করলে পাই 6 দুগুণে 12, 318 মিটার। এই আমরা দৈর্ঘ্য পাইলাম। এখন আয়তকার ঘরটির পরিসীমা বের করব। তো পরিসীমা, আয়তকার ঘরটির পরিসীমা, অতএব আয়তকার ঘরটির পরিসীমা দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ 2। তো আমাদের দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার আর প্রস্থ পাইছি 12 মিটার। গুণ 2 মিটার। তো আমরা 12 আর 18 গুণ করলে পাই, সরি এটা তো আমাদের যোগ, 12 আর 18 আমরা পাই 30 গুণ 2 মিটার 60 মিটার। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে গেছি। অতএব আয়তকার ঘরটির পরিসীমা 60 মিটার। তো বন্ধুরা, এই হলো আমাদের 12 নম্বরের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা 13 নম্বর অঙ্কটা শুরু করব। 13 নম্বর। তো আমাদের 13 নম্বর অঙ্ক দেওয়া আছে, একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি 24 মিটার, উচ্চতা 15 মিটার, 15 মিটার 50 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমাদের এই অঙ্কটা চাইছে ক্ষেত্রফল নির্ণয়। তো দেওয়া আছে ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি ক্ষেত্রের ভূমি 24 মিটার, উচ্চতা 15 মিটার, উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার। তো 15 যোগ আমরা 100 দিয়ে 50 ভাগ করবো, কারণ 100 সেন্টিমিটারে 1 মিটার।
মিটার। তো লসাগু আমাদের 100, এখানে 1 ধরে আমরা 100 ভাগ করলে পাই 100, 100 15টা দিলে গুণ করলে পাই 1500, 1500, 100 ভাগ করলে 1 পাই, 1 দা 15, 50 গুণ করলে 50 50 মিটার। তো এখন আমরা এটার যোগ করব, যোগ করলে পাই 1550 মিটার। তো এখন আমরা এটা আবার ভাগ করব, তো ভাগ করব যেন 31, 50 31-এ 50 দুগুণে 100 আর 50 31-এ পাই 1550। তো আমরা এখানে পাইলাম 2/31 মিটার। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল 2/1 গুণ ভূমি গুণ উচ্চতা। তো আমরা ক্ষেত্রফল বের করার জন্য, তো ভূমি আসলে 24 মিটার আর উচ্চতা পাইছিলাম 2/31 মিটার। এ হলো আমাদের বর্গ মিটার। তো আমরা যেমন 12 দিয়ে কাটবো, 12 দুগুণে 24 বা 6 দুগুণে 12 আর রইল আমাদের 6 × 6 318। 6 দিয়ে আমরা 31-এর গুণ করলে পাই 186 বর্গ মিটার। বর্গ মিটার। তো বন্ধুরা, আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে গেছি। আমরা লিখতে পারি অতএব ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 186 বর্গ মিটার। তো বন্ধুরা, এই হলো আমাদের অ্যান্সার। তো বন্ধুরা, আজকে আমাদের অঙ্ক এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।